40% পানি আছে। এই পানিটা আমাদের আল্লাহর অশেষ রহমত যে এই পরিমাণ পানি আমাদের দেশে আছে, কিন্তু আমরা এটা ইউজ করতে শিখে নেই। হয়তো বেশি আছে এই জন্য আমরা এটার গুরুত্ব দেই নাই। আমাদের আমাদের যে সেডিমেন্ট আসতেছে এইটা যদি আমরা ম্যানেজ করতে না পারি, বাংলাদেশ 50 বছর হোক 100 বছর হোক, এটা এক সময় মরুভূমি হবে। আপনারা যদি দেখেন আমার বাড়ি নর্থ বেঙ্গলে, কেউ আছে নর্থ বেঙ্গলে? তিস্তা নদীতে এখন একদম পুরো ভরাট হয়ে গেছে বালি দিয়া, ওর উপরে লোকে তামাক চাষ করে। তো কত দুর্ভাগ্য! আমরা ওয়েটল্যান্ডকে রক্ষা করতে চাই, কিভাবে করব? যে পরিমাণ সেডিমেন্ট আসতেছে এটা ম্যানেজ যদি করতে না পারি। আমি গত সপ্তাহে পদ্মা ব্রিজ দিয়ে আসলাম, দুই সাইডে সেডিমেন্ট জমে একদম ভরাট হয়ে আছে। পানি থাকবে কোথা থেকে? কারণ এটা তো এখন মাটি কাটতে হবে। ডিসি সাহেব যেটা বলছে, আমরা যদি হাওরগুলোকে রক্ষা করতে চাই অবশ্যই মাটি কাটতে হবে। এবং এত মাটি আপনি কোথায় রাখবেন? আমাদের যে পরিমাণ মাটি আছে বা বালি আছে, এই সেডিমেন্ট আছে, এটা কোথায় রাখবেন? এটা দুই ভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে যে আমরা ডেভেলপমেন্ট কাজে ব্যবহার করতে পারি, আর একটা বিদেশে রপ্তানি করতে পারি। আপনি সিঙ্গাপুর বলেন, মালদ্বীপ বলেন, মধ্যপ্রাচ্য বলেন, ওরা আমাদের কাছে মাটি নিবে, আমরা মাটি, ওরা ভেসেল নিয়ে এসে মাটি নিয়ে যাবে। আমাদের শুধু আমাদের যে কমিটি আছে, জেলা কমিটি আছে বা পানি উন্নয়ন বোর্ড আছে, সে মাটি কতটুকু মাটি কোথায় কাটতে হবে সেটা সে মেজার করে দিবে। তারপরে ওরা মাটি নিয়ে যাবে এবং তারা ডলার দিয়ে যাবে। এটা আমাদের সুন্দর সমাধান আছে। এটাই হচ্ছে আমাদের জন্য ওয়েটল্যান্ডের জন্য গ্রেট থ্রেট। এটা বাংলাদেশের ওয়েটল্যান্ডের জন্য বড় থ্রেট হচ্ছে এই সেডিমেন্ট। এইটা সেডিমেন্টের পরিমাণ দিন দিন বাড়তেছে এবং আরো বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে ওই যে পর্বতমালা যেটা বললাম আমি, ইন্ডিয়া, নেপাল এবং চায়না, তারা ট্রেমেন্ডাস মেগা প্রজেক্ট নিচ্ছে ওই জায়গাগুলোতে। ওরা তো লোকাল হয় না, এগুলো ওরা দূরে নিচ্ছে। এই ট্রেমেন্ডাস মেগা প্রজেক্ট নিচ্ছে, সেই মেগা প্রজেক্ট যখন নিচ্ছে তারা পাহাড় কাটতেছে, গাছ কাটতেছে, সেডিমেন্টের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। এইটা আমাদের মাথায় রাখতে হবে, হাউ টু সলভ দিস প্রবলেম। এইটা আমাদের সবচেয়ে বড় থ্রেট। আর এটা সাবসিকুয়েন্টলি কি, এটা বাই প্রোডাক্ট। আর একটা, আপনি যদি যেখানে পানি থাকবে সেখানে কি থাকবে? অটোমেটিক্যালি মাছ হবে, জলজ প্রাণী হবে। এটা মাছ আমরা যদি সেডিমেন্ট, আমরা যদি ইভেন দেন কাঙ্গুয়ার হাও বা হাকালুকি হাও, 50 বছর আগে এর তলদেশ কোন জায়গায় ছিল সেটা যদি আমরা মাটি তুলে ওই পর্যায়ে চলে যাই, তাহলে কি হবে? অটোমেটিক্যালি ওখানে মাছ হবে, জলজ প্রাণী ওখানে হবে। আমরা ওখানে যদি গাছ লাগাই দিই, এই যে কথাটা আসলো, গাছ আসলে খুবই আমরা দুর্ভাগ্য বলতে হবে। আমাদের এখানে যে কজন মানুষ আছে, আমরা মাঝে মাঝে আমার খুব কিউরিওসিটি জাগে, আপনারা কি কেউ 1 কেজি পোনা মাছ ছাড়ছেন পানিতে? সবাই তো মাছ ধরেন, সবাই খান। 1 কেজি মাছ ছাড়ছেন আপনারা কেউ? 300 টাকা 400 টাকা খরচ করতে পারে। কেউ কি ছাড়ছেন? কেউ ছাড়েন নাই। কেউ কি 2টা গাছ লাগছে? আমি সাতক্ষীরা গেছি, খুব ভালো লাগছে আমার। সাতক্ষীরার কিছু লোকজন আছে দেবহাটা ওই অঞ্চলে, তারা বাজার করার সময় এক হাতে ব্যাগ নিয়ে যায় আর এক হাতে 2টা গাছ 3টা গাছ নিয়ে যায়, বাড়িতে লাগাচ্ছে। ওখানে কিন্তু 40% উপরে বনভূমি। আমাদের গোটা দেশের রেশিও হচ্ছে 78%, কিন্তু ওইখানে কিন্তু 40% উপরে বনভূমি। আমরা কিন্তু গাছও এখনো লাগাইতে পারি নাই। তো এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর ট্যুরিজম হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের একটা বাই প্রোডাক্ট অফ ওয়েটল্যান্ড। যেখানে পানি আছে সেখানে মানুষ যাবে, মানুষ মৌমাছির মতো যাবে। আপনি যদি ঠেকাতে চান, এটা বড় ধরনের ক্যাজুয়ালিটি তৈরি হবে। এটা আপনি ঠেকাতে পারবেন না, কারণ আমার দেশ, আমি যাব। আপনি ঠেকাবেন কিভাবে? তো সো দ্যাট আমাকে কি করতে হবে? এটা ম্যানেজ করতে হবে। হাউ উই ক্যান ম্যানেজ ইট, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি ট্যুরিজমের জন্য যদি পানির মধ্যে এমন কিছু করে দেন যাতে করে কেউ পরিবেশ নষ্ট করতে না পারে, আপনি যখন লোকে যাচ্ছে তখন হিউম্যান ওয়েস্ট আছে, তারপরে আবার অনেকে আছে গেঞ্জিটা খুলিও পানিতে ফেলে দিচ্ছে। তা আপনি এই ম্যানেজমেন্ট যদি করেন যে তুমি এর বাইরে যেতে পারবে না, এই স্পটে থাকো, ওখানে একটা ওয়াশ টাওয়ার থাকলো, বসার জায়গা থাকলো, বাথরুম ফেসিলিটি থাকলো। কারণ যেখানে মানুষ 2 ঘন্টা বেশি থাকবে অবশ্যই তার বাথরুম ফেসিলিটিস লাগবে। যেখানে 3 ঘন্টা বেশি থাকবে সেখানে তাকে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। এটা যদি আপনি না রাখেন, সে যত্র তত্র যাবে, যেখানে সেখানে যাবে, সব পরিবেশটাকে সে নষ্ট করবে।